JR Islamic Gallery. এরপরে আল্লাহ রাসূল বলতেছেন, ও সাহাবায়ে কিরাম, তোমরা চিন্তিত হইও না, তোমাদেরকে আমি একটা এমন আমল শিখিয়ে দেব, যদি এই আমল তোমরা করতে পারো, আল্লাহ তৈরি 8টা জান্নাত তোমাদেরকেও আহ্বান করবে। বলুন না সুবহানাল্লাহ। তাহলে ওই আমল আপনাদের শিখিয়ে দেওয়ার দিতাম নেই? আমার সাথে কথা বলেন, আপনারা ওই আমল শিখবেন নি? আল্লাহ রাসূল বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন 14.5 বছর পূর্বেই সমস্ত সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আনহুমকে শিখিয়ে গিয়েছেন। আল্লাহ রাসূল বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা যে নামাজের জন্য ওযু করো, ওযু করার পর যদি পড়ো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই আমল যদি তোমরা করতে পারো, তাহলে আল্লাহর তৈরি একটা জান্নাত তোমাদেরকে আহ্বান করবে। তাহলে ওই আমলটা আমরা করবো না, করতাম না? আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে এই আমলটা করার জন্য যেন আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন। বলুন নবী রাহমাতুল লিল আলামিন সমস্ত সাহাবায়ে কেরামকে বলতেছেন, ও আমার সাহাবায়ে কেরাম, আল্লাহ তাআলা তোমাদের জন্য 8টা জান্নাত তৈরি করেছেন। মিনহা বাবুন ইসমা আর-রায়্যান, এর মধ্যে একটা জান্নাত এমন আছে, যার নাম হলো রায়্যান, লা ইয়াদখুলুহু ইল্লা সাইমুন। ওই জান্নাত এমন স্পেশাল, ওই জান্নাতকে আল্লাহ তাআলা এমন স্পেশাল করে বানিয়েছেন, জান্নাতের মধ্যে 8টা জান্নাতের মধ্যে 7টা জান্নাতে সবাই প্রবেশ করতে পারবে, কিন্তু এই জান্নাতুর রায়্যানের মধ্যে সবাই প্রবেশ করতে পারবে না। বিশ্ব নবী সমস্ত সাহাবায়ে কেরামকে জানিয়ে দিয়েছেন, লা ইয়াদখুলুহু ইল্লা সাইমুন, রোজাদার ব্যতীত কেউ ওই জান্নাতে যেতে পারবে না। আল্লাহ তো 8টা জান্নাতের মধ্যে 7টা জান্নাতে সবাই যেতে পারবে, কিন্তু একটা জান্নাত আল্লাহ রাসূল বলতেছেন, লা ইয়াদখুলুহু ইল্লা সাইমুন, ওই জান্নাতের এমন স্পেশালিটা যে 7টা জান্নাতে সবাই যাইতে পারবে, কিন্তু ওই জান্নাতের মধ্যে সবাই যাইতে পারবে না। কিন্তু যারা আল্লাহকে রাজি খুশি করার জন্য 1 মাস ব্যাপী রমজানের রোজা রাখবে, আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হইয়া ওই জান্নাতুর রায়্যান তাকে দান করবেন। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলতেছেন, লা ইয়াদখুলু ইল্লা সাইমুন মান দাখালাহু লাম ইয়াজমা আবাদা। আল্লাহ রাসূল সমস্ত সাহাবায়ে কেরামকে জান্নাত জাহান্নামের বয়ান দিতেছে, বলতেছেন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা জানো নি ওই জান্নাতুর রায়্যানের মধ্যে একবার যে প্রবেশ করবে, সারা জীবনের জন্য তার গলার তৃষ্ণা আল্লাহ তাআলা মিটিয়ে দেবেন। বলুন না সুবহানাল্লাহ। তাহলে ওই জান্নাতুর রায়্যানে যাওয়ার দরকার আছে না নাই? আরো জোরে বলুন, আছে না নাই?